তুমি যেদিন বেড়াতে যাবে ওর ছেলে পিলাকে হুকরা কুটান দিবে আর ও থালি বাসনকে কচুনকে খালি আছড়েবার দিবে, তো তুমিও পালেবে দিছে পাবে না। তো স্বামীর বোনকে কোনোদিন হেলা করিও না। আর ভাই আপনারা শুনলেন ও তো পরের বেটি, স্ত্রীটা পরের বেটি, ও করতে পারে। আপনার বোন এলে আপনি বলো মুরগালি হয় একদম ঘন্টা করে রানো আর রান্না করে দেন খিলিয়া। একদিন দেখছি ভাই, একদিন আমার মানে বলছি তো কেউ কমেন্ট করেছে যে মুলি সাহেব নিজের কথা কইছে, এটা উদাহরণ দিচ্ছি। একদিন আমার বোন আর বোহনু চলে এসছে বেড়াতে, তো বহিন বোহনু বেড়াতে এসছে আর আমি কিন্তু একটু দূরে আছি। তো আমাকে ফোন করছে ছেলে ফেলে যে এরকম আইসে কুটুম এসছে বেড়াতে, তো কি করা যায়? আমি তাড়াতাড়ি ওরাকে টিফিন টাফিন গুলো হ্যান্ড করে খিলাও। আচ্ছা থামেন, আচ্ছা থামেন, একটু পরে দিবেন। তো আমি বললাম যে ঠিক আছে করো, আমি পোল্ট্রি একদম হ্যান্ডা থেকে কিনে এসেছি, একটা বড় পোল্ট্রি, আমার বহিন আর বোন এসে তো চলে আসছে, একদম বাড়কা পোল্ট্রি নিয়ে একেবারে বাড়ি হো করে গাড়ি নিয়ে চলে গেছে। দেখছি তো আমার বাড়ি বলে টিফিন টাফিন করেনি, খালি ঘুরে বেড়ে। বললাম কিরে টিফিন কেন হয়নি? বলে কিনে দিয়েছ, নিয়ে এসো কিনা। আমি কিনে দিতে পারবো না, আমি পাগলি, তোর টাকা যাচ্ছে রে, তুই কিনে নিয়ে পারবো না, পারবে না, ঠিক আছে। কিনে নিয়ে আসলাম তাড়াহুড়া করে, টিফিন খেলাম, এই করলাম ও করলাম, মুরগা রান্না করলাম, পার্সে নিয়ে বসলাম বোনকে, বোন রে আমি সব থেকে, আমার 8টা বোন, আমি সব ছোট লাস্ট, আমি সব ভাই বোনের ছোট। আমি বললাম বোন রে আমার কাছে বসো, বোনকে বললাম না না আমার কাছে বসে যাও, ঠান্ডা করে দিছি গোসার খাও, একেবারে পুরা করে খাও। জুত করে খিলালাম, বোনকেও খিলালাম, বোনকেও খিলালাম। এবার খেয়ে আনন্দ করে বহিন বোন বেরিয়ে চলে গেল, খুশি হয়ে গেল। এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে সাড়ু চলে এসে বেড়াতে। আমি মাদ্রাসা থেকে এসে করেছি কি খালি শুইতেছি আর খালি শুইতেছি, আর দেখছি ওরা সাইকেলের বেল বাজাচ্ছে, ঢুকে গেছে। আমি তো দেখতে পাচ্ছি যাইলো ভোগা দেন এরকম করে লাগ ডাকছে, বাড়িওয়ালি দৌড়িয়ে চলে এসছে, হাজি এই যে রিজনের বাপ, রিজনের বাপ জি উঠো, খালি নিন পারছো। কি হয়েছে রা, কি কইছে নিন খানে সারাত খানোটা যে কি হয়েছে রা, আর বহিন এলো, আর বহন এলো। আমি যে কপাট খান লাগা, কপাট খানটা লাগা, কইছে কেনে? আমি যে লাগা না, হুড়কাটা ভিতর থেকে লাগা, লাগালছে বলটা জল, বল জ্বলে যায়। আমি কি করে একটু টেনেস দে, তোর বহিন বোন এসে একটু লাছে, খুশিতে একটু আনন্দে তুই একটু লাচালাচি কর নাকি। বহিন বোন এসে বেড়াতে তো একবারে নিন্দের মানুষটাকে উঠিয়ে দেয়া, উঠো উঠো এই করো ওই করো, মানে কেমন কথা এটা? তোর বহিন বোন এসে রান্না করে খিলা, ডিম গালা লেগ চিতাই তুল ভাত রেনে দে, বলছি চিতাই তুলে দে ভাত, হ্যাঁ চিতাই তুলে দিবি না, সেদিন কিরকম রাখছিলি। আর বহিন বোন এসে তুই কেমন করছিলি? আজ তোর বহিন বোন এসে তো বাড়কা মুরগা কিনতে যাবো, যখন বললাম কিরা এমন হয়ে শিক্ষা পেয়েছে, ঢং ধরেছে, এখন যে কুটুম আসুক পোল্ট্রি না হলে আর হবে না, লেসো। তো দেখেন ভাই, বহিন যতই পয়সাওয়ালা হোক, বহিন হলো গরিব, যতই পয়সাওয়ালা হোক, বিরাট বিল্ডিং আছে তাও বহিন গরিব, ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই, বুঝলেন? আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি যদি 2 টাকারও জিনিস বোনকে দেন তো বোন খুশি হয়ে যাবে। তো বোনের বাড়ি যান, বোন আপনার কাছে টাকা চাহে না, পয়সা চাহে না, বোন আপনার কাছে খাইতে চাহে না, বোন চাহে যাহার ভাইটা হাঁকে কাছে খালি মুখ কান দেখিয়ে যায়, আমার ভাইটা আমার বাড়ি আসুক, খালি মুখটা দেখায়, বুঝতে পেরেছেন? তো বহিন আপনার কাছে কিছু চায় না, তো বোনের বাড়ি যাবেন, বোনের খবর নেবেন, বোন কেমন আছে, কোথায় আছে, কি খেয়েছে, কি করছে, একটু খবর নেবেন, খালি দেখে আসবেন। গ্রামের লোক বলবে যে না আমার ভাইগালা কত ভালো যে দেখতে আসে, আর যদি দেখতে না যান বলবে যে তোর ভাইরা তোর মুখে মুখ পেশাব করতে আসে না, তোর বাড়ি পা ঠেকে আসে না, তুই কেমন মাইয়া লোক, তুই কেমন মাগি যে তোকে দেখতে আসে না, তোকে কি করতে আসে না, খবর লেই না, মানে ঝগড়া হলে কোন না দিবে। তো ভাই বোনের বাড়ি একটু করে যাবেন, বোনকে কিছু দিবেন, 2 টাকারও জিনিস দিবেন, কিন্তু নিয়ে যাবেন, বোনকে খুশি রাখবেন, বোন বেড়ে দিলে সম্মান করবেন। এবার উমার করেছে কি, উমারের বোন এবার ভাইরা আমার খানা তৈরি করে, উমারের বোন ফাতেমা বলছে দাদা খানা তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন খেতে বসেন। উমার তখন করেছে কি, খেতে বসতে যাচ্ছে, বলছে বোন রে আমার সঙ্গে এসো, বহনুকে বলছে তুমি আমার সঙ্গে এসো, বহন যাবে না, বলছে খান আমি খেয়েছি। বোন বলছে দাদা আমরা একটু আগে খেলাম, খাওয়া যাবে না, তুমি খাও দাদা। উমারের মন খারাপ, ঠিকই এরা ইসলাম গ্রহণ করেছে, বোনের চুলের ঝুটি খপ করে ধরেলে, যোদ্ধা মানুষ, রাগাল মানুষ, শক্তিশালী লোক,
বহিনকে লাগলো মারতে 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 বোনের লাখটা ফাটিয়া দিল, রক্ত রক্তাক্ত হয়ে গেল। বহনু ধরতে গেছে, বহিনকে ছেড়ে দাও, বহনুকে দিতে লেগেছে রহমতুল্লাহ। দিতে দিতে বহনুকে গরম করে দিয়েছে। এইবার তখন বোনের দিকে তাকাইছে, উমার যে রক্ত রক্তাক্ত হয়ে গেছে। উমার লজ্জিত, বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম। বোনের উপরে জিন্দেগিতে হাত উঠাতে হয় না। বোনকে কোনোদিন ভাই মারবেন না, বোনকে গাল দিবেন না, বোনের বরদোয়া নিবেন না, বোনের কাছে দোয়া নিবেন, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। বোন আপনার জন্য সারা জীবন দোয়া করবে ভাই। যার বোন দুনিয়ার মুখে নাই, ওকে জিজ্ঞাসা করবেন বোনের জন্য আর বোনটা কেমন করবে রে ভাই। আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, আর বোন নাই। লোকটার পেটি অন্যায়, লোকটা মরে পড়েছে, তো আর সিথারে যে কেটা কাঁদবে, কাঁদার লোক নাই। একটা লোক বিসমিল্লাহ কয়ে কাঁদলে না, তো লোকটা আফসোস করছে। আর আমাকে একদিন বলছে, মুলবি সাহেব আমার বোন নাই, মনে এমন আফসোস হচ্ছে যে আমরা মরে যদি পড়ে থাকি তো সিথার গানে এসে কে কাঁদবে, এরকম লোক নাই। তো ভাইরা আমার, বোনকে বোনের বরদোয়া নিবেন না, বোনকে কষ্ট দিবেন না, বোনকে ভালোবাসবেন। আপনার কিছু হলে বোন জান হেরে দিবে, বোন বাড়ি থেকে চিল্লাবে, কাঁদবে আর আসবে। তো ভাইরা আমার, বোনকে ভালোবাসবেন, বোনকে কোনোদিন কষ্ট দিয়েন না ভাই। উমার দেখা লজ্জিত, উমার বলল আমি কত বড় ভুল করলাম আল্লাহ, আমার বোনকে মেরে রক্তাক্ত করে দিলাম, আমি তো বিরাট ক্ষতি করলাম। এবার বোনের হাত ধরে বলছে, বোন রে আমাকে ক্ষমা করে দাও বোন, আমি ভুল করে দিয়েছি, বোন রে আমাকে মাফ করে দাও বোন। এবার বোনের কাছে ক্ষমা চেয়ে নিল, বহনুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলল, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও। বললে না দাদা, আপনি আগে গোসল করে আসেন, আগে পাক পবিত্র হন, তারপরে আপনাকে দেখাবো, পড়ে শোনাবো। উমার গোসল করে আসলো, এরা কোরআন পড়ে শোনালো, উমারের ভিতরটা থরথর করে উঠলো। এবার উমার বলল, বোনরা নবী কোথায় আছে তোমাদের বলো, ওর কাছে আমি যাব, কলমা পড়বো, আমার আর মন থামে না। এবার এরা কিন্তু সবাই জানে, যতগুলো মুসলমান আছে ওরা জানে নবী কোথায় আছে, কোথায় থাকে। বলল উম্মুকের বাড়িতে আছে। এইবার চলে গেল উমার ওখানে, তরোয়াল হাতে করে যাচ্ছে। আমির হামজা বলছে আল্লাহর নবীকে, নবী গো এই যে উমার চলে আসছে তরোয়াল নিয়ে, কি করব? মানে আমির হামজা করেছে কি, ক্রিকেটের ব্যাট ধরা করে তরোয়াল ধরে আছে। উমার যদি খালি কথা একটু উল্টা পাল্টা বলে তো মারবো, চাকা তো ছুটিয়ে বলে দেবো। আর যদি ভালো কথা বলে তো ঠিক আছে, খালি এরকম করে ধরে আছে, ক্রিকেটের ব্যাট ধরা করে, যে উমার খালি ঢুকুক, যদি উল্টা পাল্টা কহে তো দিয়ে দিন, আর যদি না কহে তাহলে ছাড়লো। আল্লাহ রাসূল বলছে আগে দেখো, হাত ছাড়বে না, মারিও না, উমারকে মারিও না। তার মানে আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার দুটা শের আছে, দুটা বাঘ আছে, একটা উমর বিন খাত্তাব, একটা আবু জাহল বিন হিসাম, এই দুটা আছে তোমার শের, দুটা বাঘ, দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও, আর ইসলাম ধর্মকে মানে শক্তিশালী করো। তো আল্লাহ দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিতে হবে। আল্লাহ কবুল করেছিলেন উমারকে, আবু জাহলকে কবুল করে নাই। উমার এসে বলছেন, নবীর পানিয়ে পড়ে গেছে, নবী গো আমাকে কলমা পড়েন, আমাকে মুসলমান বানিয়েলেন। সঙ্গে সঙ্গে ওকে মুসলমান করে নিল। মুসলমান করে নেওয়ার পরে উমার বলছে কি, আপনি কোথায় নামাজ পড়ছেন? বলে বাড়তে নামাজ পড়ছি। বলে আর বাড়তে নামাজ পড়তে হবে না, উমার মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে উমার, বাড়তে নামাজ হবে না, চলেন মিছিল বের করেন। একদিকে আমির হামজা, একদিকে উমার, মধ্যখানে আগাদিকে আল্লাহর রাসূল। মিছিল গাইতে গাইতে এক কাবা শরীফে যায় জোর করে আযান দিয়া নামাজ শুরু করে দিল। বলে দিল আবু জাহেল কে মাস্তানা চিত কতটাই শেখ, কার মোকাবিলা করার ক্ষমতা আছে আমার কাছে চলে আয়, আমি আজ দেখে নিব। উমারের হুড়কিতে সব চাপটা হয়ে গেল। সেদিন থেকে কাবা শরীফের নামাজ পড়া শুরু হয়ে গেল। এর আগে আবু জাহেল নামাজ পড়তে দিত না। যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী খুশি হয়ে বললে, উমার এতদিন তুমি ছিলে উমার, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক। উমার ফারুক, ফারুক টাইটেলটা আমার পদবিটা বাড়িয়ে দিল। আল্লাহর নবী বললেন, আজ থেকে তুমি ফারুক, এতদিন উমার ছিল, আজ থেকে উমার ফারুক হয়ে গেলেন। আবু বকরকে বলল তুমি আজ থেকে সিদ্দিক, একে বলল তুমি হয়ে গেল ফারুক। পদব নাম রেখেছিলেন। আর একটা পদব নাম রেখেছিলেন কার? আমির হামজাকে বলা হতো কাসাদুল্লাহ, আর খালিদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ। তো এই চারটা লোকের নাম পদব নাম রেখেছিলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল বললেন, তোমরা কোন মানুষের পদব নাম রাখবে না, আর পদব নাম ধরে ডাকবে না। মেয়ে ছেলেরা বেশি পদব বাহির করে, আর ছেলে পিলার পদব কে বাহির করে? ভাই
ছেলে পিলার পদবটা কে বের করে? পদব নামটা বাপ মায় রাখে। ওকে হুঁশ নাই, ও পদব নাম ধরে ডাকবে, আর গায়ের লোক যখন ডাকতে লাগবে তখন বলবে হ্যাঁ কোন মুখ পুড়ারে, কোন হুলমানের বেটা আমার বেটার নামটা বিগড়াইছে রে, তুই যে বিগড়ে বিগড়ে